পাকিস্তানে প্রতি বছর গড়ে প্রায় 1,64,000 মানুষ মারা যাচ্ছে তামাকজাত দ্রব্য সেবনের কারণে। সে সঙ্গে দেশটির আর্থিক ক্ষতি হচ্ছে $2.5 বিলিয়ন। বিশাল এই ক্ষতি থেকে বাঁচতে দ্রুত তামাকজাত পণ্যের উপর কর বাড়ানো অতি প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন। এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, তামাকজনিত রোগ এবং এর কারণে স্বাস্থ্য খাতে ব্যয়ের কারণে প্রতি বছর প্রায় 700 বিলিয়ন রুপি বা $2.5 বিলিয়ন ক্ষতির সম্মুখীন হচ্ছে পাকিস্তান। পাকিস্তানে তামাকজাত পণ্য উৎপাদন যেন বন্ধ করা হয়, কারণ সব স্বাস্থ্যের জন্যই এটি অত্যন্ত ক্ষতিকর। বিশেষ করে শিশু ও কিশোর-কিশোরীদের জন্য এটি ঝুঁকি তৈরি করে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, আগামী 31শে মে বিশ্ব তামাক মুক্ত দিবস সামনে রেখে তামাকজনিত স্বাস্থ্য সমস্যা মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, তামাকজাত দ্রব্যের ব্যবহার কমাতে কার্যকর উপায় হচ্ছে কর বাড়ানো। এতে সরকারের রাজস্ব বাড়বে, যেটা স্বাস্থ্য ও উন্নয়ন খাতে ব্যয় করা যাবে। যদি এখনই কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে তামাক পাকিস্তানের জনস্বাস্থ্য ও অর্থনীতির জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। ফলে দেশটির জন্য 2030 সালের টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন করাও কঠিন হয়ে পড়বে। 2023 সালে পাকিস্তানে তামাকজাত পণ্যের উপর কর বাড়ানোর পর তামাক ব্যবহারের হার 19.2% কমে গেছে। 26.3% ধূমপায়ী তাদের সিগারেট খাওয়ার পরিমাণ কমিয়ে দিয়েছে। একই সময়ে সিগারেট থেকে ফেডারেল এক্সাইজ ডিউটির আয় বেড়েছে 66%।